আগামী বৃহস্পতিবার ১১ জুন বিকাল ৩টায় জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট। একই সাথে এটি দেশের ৫৫তম এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। এবারের বাজেটের আকার হতে যাচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকার। দেশের ২২টি বড় শিল্প প্রতিষ্ঠান ইলেকট্রনিক পণ্য উৎপাদন করছে। এতে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকার এই খাতকে ভবিষ্যতে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে চায়। তথ্য প্রযুক্তি খাতেও বড় ধরনের প্রণোদনা থাকছে। একই সাথে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বেশ কিছু আমদানি নির্ভর এবং বিলাসী পণ্যের উপর শুল্ক কর বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এবারের বাজেটে বড় ধরনের স্বস্তি আসতে যাচ্ছে সাধারণ ভোক্তা এবং দেশীয় উৎপাদনমুখী শিল্প খাতের জন্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে প্রায় ৬০টি পণ্যের উচ্চ করের হার ৫% থেকে কমিয়ে মাত্র ০.৫% করার প্রস্তাব আসছে। এছাড়া ভোজ্য তেলে আমদানি নির্ভরতা কমাতে দেশীয় তৈলবীজ ব্যবহারকারী উৎপাদকদের জন্য থাকছে আগামী ১০ বছরের জন্য ০% কর সুবিধা। ডিজিটাল বাংলাদেশ এবং প্রযুক্তি খাতের বিকাশে দেশে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলের ভ্যাট অব্যাহতি সুবিধা আরও বাড়ানো হচ্ছে। মোবাইল সিমের উপর আরোপ করা কর সম্পূর্ণ বাতিল হতে পারে। দেশের ইলেকট্রনিক্স খাতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৭.৫% করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভ্যাট এবং উৎস কর কমানোর ফলে কমতে পারে স্বর্ণের দামও। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক অব্যাহতির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত এবং সৌরবিদ্যুৎ উৎপাদন কর মুক্ত সুবিধা ২০৩৫ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। সবচেয়ে বড় সুখবর থাকছে চিকিৎসা সেবায়। ক্যান্সারের ওষুধ এবং ওষুধ তৈরির ৬৮টি কাঁচামালে কর রেয়াতের পাশাপাশি হার্টের রিং এবং চোখের লেন্সে ১০% ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। কিডনি রোগীদের স্বস্তি দিতে ডায়ালাইসিস ফিল্টারের আগাম কর প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া পরিবেশ বান্ধব সবুজ জ্বালানিকে উৎসাহিত করতে সৌর বিদ্যুৎ এবং ইলেকট্রনিক গাড়ি উৎপাদনে দেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী কর ছাড়। ডিজিটাল অর্থনীতির বিকাশে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর থাকা ৭.৫% ভ্যাট এবং ৭% আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এছাড়া এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামাল আমদানির ৫% আগাম কর প্রত্যাহার হতে পারে। পাশাপাশি ১১৩টি পণ্যের উপর থেকে ৩% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে। দেশি শিল্প এবং শিল্প পণ্যকে সুরক্ষা দিতে বেশ কিছু আমদানি নির্ভর পণ্যের উপর কর এবং শুল্ক কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি করা কাজু বাদাম, বিদেশি প্রসাধনী, উচ্চ মূল্যের হিমায়িত মাছ, নিকোটিন পাউচ, বিদেশি মদ, এমএস রড, বিলাসী খাদ্যপণ্য। কিছু ইলেকট্রনিক পণ্য দাম বাড়তে পারে। এবারের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা এবং ঘাটতি থাকছে ২,৪৩,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে প্রায় ৩ লাখ কোটি টাকা। একই সাথে নতুন অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৬% এবং মূল্যস্ফীতি ৭.৫% ধরে রাখার পরিকল্পনা করছে সরকার। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।